আচ্ছা, এই যে খেলার মাঝে হাইড্রেশন ব্রেক নেওয়া হয়, এটা আসলে কি? জীবন থেকে নিয়ে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। আমরা অনেকেই ঘন্টার পর ঘন্টা একটানা কাজ করে যাই। টানা স্ক্রিনের দিকে চেয়ে থাকি, চেয়ার ছেড়ে ওঠার সময়ই যেন হয় না। হাতের কাজটা শেষ করে ব্রেক নেব ভাবি, কিন্তু সময় কিভাবে চলে যায়? এভাবে কি আসলেই কাজ ভালো হয়? গবেষণা কিন্তু উল্টো কথা বলে। দীর্ঘক্ষণ একটানা বসে থাকা শরীরের জন্য ক্ষতিকর, নানা রোগের ঝুঁকি বাড়ে। তাই প্রতি ৮ ঘন্টা থেকে ১ ঘন্টা পর পর একটু উঠে হাঁটাচলা করার পরামর্শ দেন গবেষকরা। শুধু শরীর না, মনও একটানা কাজ করতে করতে মনোযোগ কমে আসে, ভুল বাড়ে, কাজের গতি কমে যায়। অথচ ছোট্ট একটা ব্রেক নিলে কিন্তু ফ্রেশ মাইন্ডে কাজ আরো ভালোভাবে এবং আরো দ্রুত শেষ করা যায়। মজার ব্যাপার হলো, অনেকেই বিরতি নেন না এক অদ্ভুত অপরাধ বোধ থেকে। থামলে বুঝি ফাঁকিবাজি হয়ে গেল। অথচ এই যে হাইড্রেশন ব্রেক দেয়, গরমে খেলা থামিয়ে খেলোয়াড়দের একটু পানি খাওয়ার, জিরিয়ে নেওয়ার সুযোগ, সেটা মানে কি ফাঁকি? মোটেও না। বরং ব্রেক নিয়ে তারা খেলতে পারে নতুন উদ্যমে। খেলাটাই তো তাদের কাজ। তাই কাজের ফাঁকে একটু ব্রেক নিতে ভুলবেন না। এই বিরতিটাই আপনার বাকি কাজ শেষ করতে আরো ভালোভাবে সাহায্য করবে।